বাবা যুদ্ধ করতে নিয়ে গেছেন বাবা। আর খন্দক মানে হলো বাবা গর্ত, জি গর্ত। আমার নবীজি গর্ত করছেন বাবা, গর্ত করতে 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 বাবা আমার নবীজির পেট মুবারকে বাবা পাথর বাঁধা। ওই জায়গাতে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দেখে নিয়েছেন। বাবাজি চোখের পানি ফেলায়া ফেলায়া বাবা বাড়িতে গেছেন। ও বিবি গো, আজকে রহমাতাল লিল আলামিনের পেট মুবারকে পাথর বাঁধা দেখলাম গো নবী। ও গো বিবি, মনে মনে নিয়ত করেছি আমরা নবীকে দাওয়াত করে খাওয়াবো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছে, বলো গো আমার স্বামী জান, আমার নবীজিকে দাওয়াত করে দিন। মজার ঘটনা, জি দাওয়াত করেন যান। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দুপা করে গেলেন। যাওয়ার পরে বলতেছে, বলো গো আমার নবীজি, কানে কানে বলতেছে, ও গো আমার নবীজি, আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে। জি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কানে কানে গিয়ে বলছে, হুজুর আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে। আমার নবীজি চিৎকার মেরে বলতেছে, বলো গো সাহাবীরা, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাদের সকলের দাওয়াত থাকলো হযরতে জাবিরের বাড়িতে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমার বাড়িতে একটাই ছাগল, কিছুটা জবের আটা আছে, আল্লাহ 1000 সাহাবীদের কেমন করে খানা বানাবো। দৌড়াতে দৌড়াতে গিয়ে নিজের বিবিকে বলছে, বিবি গো, ও বিবি, আমি নবীকে দাওয়াত করলাম কানে কানে, আমার নবীজি দাওয়াত করলেন 1000 সাহাবীদেরকে। বিবি গো, খাবার কেমন করে আয়োজন করব? বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছে, বলো গো আমার স্বামী, চিন্তা করবেন না, আপনি নবীকে দিয়েছেন দাওয়াত, আমার নবী মুস্তাফা দিয়েছে 1000 সাহাবীদেরকে দাওয়াত, চিন্তা করবেন না, চিন্তা করবেন না, নিশ্চয় খাবারের আয়োজন হয়ে যাবে। ও বিবি, তাইলে কি আরো ছাগল নিয়ে আসতে হবে নাকি? তিনার বিবি বলছে, স্বামী গো না, যেগুলা আছে অতি হবে, নবী যখন দাওয়াত দিয়েছে ইনশাআল্লাহ খাবার আয়োজন হবে। বিশ্বাস ছিল, নবী যখন দাওয়াত দিয়েছে নিশ্চয় খাবারের বরকত আমার আল্লাহ বাড়াবে, ঠিক না? দাওয়াত করে দিয়েছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে 2টি সন্তান, একটি ছাগল, কিছু জবের আটা। সকাল হয়েছে বাবা, জাবিরের বড় সন্তানকে নিয়ে বাবা বকরিটা হালাল করেছে। ছোট সন্তানটা বাড়িতে ছিল না, ময়দানে খেলতে গেছে। যখন বাবা বকরিটা কাটামাটা শেষ, হালাল করা শেষ, জাবিরের ছোট সন্তানটা বাড়িতে এসে বড় ভাইকে বলছে, ভাই জমিনে এত রক্ত কেন? ও ভাই, ছোট ভাই, জমিনে রক্ত পড়ে এই কারণের জন্য, আমাদের বাড়িতে যে ছাগলটা ছিল ওই ছাগলটাকে হালাল করে দিয়েছি। বলে কেন? আজকে আমাদের বাড়িতে 2 জাহানের বাদশা খানা খেতে আসবে। ও তাই? বলে হ্যাঁ। বলে ভাই, বলে কি হয়েছে? বলে ছাগলটা কেমন করে একটু হালাল করেছে, একটু দেখাইয়া দাও। ও দেখবা, ঠিক আছে, ঘরের ভিতর ছুরি আছে, নিয়ে এসো। ছুরিটা নিয়ে যাচ্ছে, বড় ভাইকে বলছে, ভাই কেমন করে হালাল করেছে দেখাইয়া দাও। বলে ভাই, ও ছোট ভাই, তুমি জমিনে শুয়ে যাও। জমিনে বাবা যখন আপনার শুয়ে গেল, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বড় সন্তান কি করেছে? বাবা যে গলাতে ছুরি চালাইয়া দিয়েছে রে বাবা, ছুরি চালাইয়া দিয়েছে। বাবাজি বড় সন্তানটা উঁচু জায়গাতে গিয়ে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি বেটাই বাবা ইন্তেকাল করলো। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজি স্বামী স্ত্রী কান্না
করে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো নবীজি, ওগো আমার বিবি, তবে শুনে নাও তাড়াতাড়ি, আজকে আমাদের বাড়িতে দু জাহানের বাদশা আসবে দাওয়াত খেতে। ওগো বিবি, এখন যদি আমরা এলান করে দিই, আমরা যদি এলান করে দিই, তাইলে পরে আর নবীজি দাওয়াত খেতে আসবে না। বিবি গো, তোর সন্তানকে ঘরের ভিতরে চাদরে ঢাকা রাখো, সমস্ত সাহাবীরা আসবে আমার বাড়িতে, দু জাহানের বাদশা আসবে আমার বাড়িতে, খানা যখন খাওয়া হবে আমি নবীকে বলবো, নবী গো, আমার দুই সন্তান ইন্তেকাল করেছে, জানাজার নামাজের ব্যবস্থা করুন। আমরা বলে দেব, ও বিবি, তবে নবী আসলে পরে তোমার মুখটা ভারী করে রাখবে না, রাখবে না, রাখবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও বাবাজি, আমার জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছে, বিবি গো, আজকে খুশির দিনে দুই সন্তান বিদায় দিল। নবীজি আসবেন, 1000 সাহাবীদেরকে নিয়ে জাবিরের বাড়িতে উপস্থিত। নবী বলছে, এই জাবির, এসো, আটা নিয়ে এসো, আর ওই বাকরির গোশতটা নিয়ে এসো। জোর বলে, আটা এবং গোশতটা নিয়ে এসেছে বাবা। আমার নবীজির থুতু মুবারক নিয়ে গোশত দিয়ে দিয়েছে। জোর বলেন, এ বাবাজি সোনা মানিকেরাও, ও বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজির থুতু মুবারকটা নিয়ে আটাতে দিয়ে দিয়েছে। আমার নবী বলছে, জাবির, যাও তোমার বিবিকে রান্না করতে বলো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবিকে বলছে, বিবি, গোশতটা রান্না করো, রুটিও তৈয়ার করো। বাবা, রুটি তৈয়ার করা হলো, গোশতটা রান্না হয়ে গেল। আমার নবী বলছো, জাবির, গোশত এবং রুটিটা আমার কাছে নিয়ে আসো। জোরে বলেন। যখন রান্না বান্না হয়ে গেল, নবীজির কাছে নিয়ে আসলেন। আমার নবীজি সমস্ত সাহাবীদেরকে বলতেছে, বলো গো আমার সাহাবীরা গো, তোমরা সকলে ফাতিহা করো। আজ কিছু দল বানিয়েছে, এরা বলছে ফাতিহা করা চলবে না, মিলাদ করা যাবে না, 40 করা যাবে না, কুল খতম করা যাবে না, কোরআন খানি করা যাবে না। এ বাবাজি মুসলমান ভাইরা, এইরকম ধরনের ব্যক্তি আছে না নাই? কি গো, আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে ফাতিহা করেছেন, আর এরা বলছে ফাতিহা হবে না। এদের কথা চলা যাবে না নাকি? ফাতিহা করলেন। আমার নবী বলছে, যাবে, এরা কাজ করো, যে হাঁড়িতে গোশ আছে ঢাকনা ঢেকে দাও, আর রুটিগুলোকে ঢেকে রেখে দাও, সাহাবীদেরকে বসিয়ে দাও। 1000 সাহাবী তিনারা লাইন হয়ে বসে গেছে, খাওয়াতে 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 বাবা আল্লাহর কি কুদরত, 1000 সাহাবীদের একবারে খাওয়া হয়ে গেছে। জোরে বলেন। আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবীরা, বল আজকে জাবিরের বাড়িতে কেমন খানা খেয়েছো? সমস্ত সাহাবীরা বলছেন, নবী গো, আজকে আমরা এত সুন্দর খানা খেলাম, ওগো নবীজি, এইরকম খানা কোন জায়গায় পাই না। ওগো নবীজি, এমন ভাবে পেট পুরে খানা খেয়েছে গো নবী, 7 দিন না খেলে পরের দিন চলে যাবে। তাইলে বুঝুন না কতই জাবিরের বাড়ির খানার টেস্ট, ঠিক না বাবাজি মুসলমান? 1000 সাহাবীদেরকে যখন বাবা খাওয়া দাওয়া করা হয়ে গেল রে বাবা, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী গো, এবং আপনি খাওয়া দাওয়া করুন। এ বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি হাড়ির ঢাকনাটা নামিয়েছে, গোশত ঢাকনাটা নামিয়েছে, রুটির বাবাজি আপনার ঢাকনাটা নামিয়েছে। আল্লাহর কি কুদরত, চুল পরিমাণের গোশত কমে নাই, রুটিও কমে না। এটাই হচ্ছে আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার। তোমার থুতু যদি গোশত দাও, খাবে? কাল সকালবেলাতে 1 কেজি গোশত আপনি ট্রাই করেন, জানি বাড়িতে গিয়ে 1 কেজি গরুর গোশকে 1 কেজি গরুর গোশ কিনে নিয়ে বিবি কল, বিবি রান্না করো, রান্না করা হয়ে যাবে, তখন একটু থুতু ফেলে দিবেন, খাবে?
খাবে না। তাই বলি যে নবী মুস্তাফার থুতু মুবারক হলো আলাদা, আমাদের থুতু আলাদা, ঠিক না? দেখতে যত গোশ জটা রুটি সব ধরা আছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী গো আপনি খানা খাওয়া দাওয়া শুরু করুন। আবার নবীজি বলছে, গো জাবির তোমার দুই সন্তানকে তাড়াতাড়ি নিয়ে এসো। যারা বলেন যে জাবিরের দুই সন্তান বেঁচে আছে না মারা গেছে? জি মারা গেছে, কিন্তু আমার গায়েবের সংবাদ নবী আমার জানে জাবিরের দুই সন্তান মারা গেছে। আমার নবীজি গায়েবের সংবাদদাতা নবী, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে, গো জাবির তোমার দুটি সন্তানকে তাড়াতাড়ি করে নিয়ে আসো। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকের, যখন বাবা এই কথা বলা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘরের ভিতরে গিয়েও স্বামী স্ত্রী কান্না করে বলে, বিবি গো এখন আমার বাচ্চাদের কথা কি বলবো? এখন যদি বলি আমার বাচ্চার কথা খেলাধুলা করতে গেছে, এটা বললো তো নবীজির কাছে মিথ্যা বলা হয়ে যাবে। ও বিবি কি করা যায়? এখন তো আমার সন্তান নাইলে নবী আমার পানিও পান করবে না, খানাও খাবে না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি বলছে, গো আমার স্বামী জান তাড়াতাড়ি নবীকে সত্যটাই জানায়া দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও গো নবীজি, ও গো নবীজি আমার সন্তান দুটো মারা গেছে গো নবী, আপনি খানা খাওয়া দাওয়া কমপ্লিট করুন। আমার নবী বলছে, গো জাবির তোমার দুই সন্তান নাইলে আমি নবীজি এক গ্লাস পানিও পান করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলছো, জাবির এক কাজ করো, ঘরের ভিতরে যাও, যাওয়ার পরে বলো, গো বেটারা তাড়াতাড়ি করে ওঠো, তোমাদের সঙ্গে দু জাহানের বাদশা খানা খাবে। জাবির যাও, শুধু এই কথাটা ঘরে যা বলে দাও। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি ঘরের ভিতরে গেলেন, যাওয়ার পরে বলছে, ওই বেটারা তোমরা তাড়াতাড়ি করে ওঠো, আমার নবীজি দু জাহানের বাদশা তোমাদের সঙ্গে খানা খাবে। আল্লাহর কি কুদরত, বাবাজি মুর্দা দুই ছেলে জীবিত হয়ে দাঁড়ায়া গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আল হযরত, জশ্ন ঈদে মিলাদুন নবী, 12 রবিউল আউয়াল, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্ব নবীর জন্মদিন, মা বোনদের সম্মান দিল কে? জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মা বোনদের সম্মান দিয়েছে আমার নবীজি, আর এই মহিলারা মেলাতে খায় ঠেলা, মাথার চুলকে দেখায় পুরুষদেরকে, ঠিক না? কি গো, মহিলাদের মাথার চুলের দাম যদি জানতো তো কোনো মহিলা পুরুষকে চুলগুলো দেখিয়ে বেড়াতো না। যদি জানতো, আজকালকার মহিলা বলছে, আমার আব্বার তো 4টে আমরা বোন, আব্বা কি করে আমাদেরকে বিক্রি করবে, একটা স্টাইল না করলে ছেলেরা পছন্দ করবে না। এক নম্বরে পাগলির বিটি পাগলি। আল্লাহ বলছে তুমি সঠিক পথে থাকো, তোমার স্বামী মিলবে ভালো, ঠিক না বাবাজি সোনা মানিক? আল্লাহ পাক আল্লাহ তাআলা ইনার দানকে কবুল করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি মুসলমান সোনা মানিক, আমার নবীজি যখন এই কথা যাবে কে বলেছে, দুই সন্তান বাবাজি উঠে দাঁড়িয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। দুই সন্তান নবীজির পাশে বসে বসে খানা খেতে লেগেছে, জোরে বলেন।
খানা যখন খাওয়া দাওয়া কমপ্লিট, আমার নবী বলছে, এ জাবিরের দুই বেটা বলো বলো তোমরা কেন নিজে নিজে জীবন দিয়েছে? বলো হুজুর গো, আমরা ছাগলটাকে খুবই ভালোবাসতাম। আমি ছোট ভাইয়ের গলাতে ছুরি দেখাতে গিয়ে অরিজিনাল ছুরি চালাইয়া দিয়েছে, আমিও অপর থেকে নিচে পড়ে দুই ভাই মারা গেছে। তখন আমার নবী বলছে, বলে এ জাবিরের দুই সন্তান তোমরা ছাগলটাকে খুবই ভালোবাসতাম? বলে জি হুজুর আমরা ভালোবাসতাম। আমার নবী বলছে, এ জাবিরের দুই সন্তান আচ্ছা বলো 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 তুমি ছাগল জিন্দা চাও না মুর্দা? দুই সন্তান বলতেছে, বলে নবী গো, জিন্দা পেলে মুর্দা কেন নেব? আবার নবীজি যেই হাঁটতে গেল চুষো চুষো সামনে রেখেছে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি মামাজি হাত বুলায়া দিয়েছে রে বাবা, হাত বুলায়া দিয়েছে। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত, জীবিত ছাগল হয়ে গেছে। এ পাওয়ার কে দিয়েছে? আল্লাহ। এ পাওয়ার কে দিয়েছে? যেই রকম ঈসা নবী মুর্দাকে জিন্দা করত, ঠিক না? আমার গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবাজি মুর্দাকে জিন্দা করত, সব আমার আল্লাহ দান করেছে। ঠিক না? তাহলে বাবাজি সোনা মানিক, আসুন তাহলে আমরা এই নবীকে মোহাব্বত করব আর এই নবীকে ভালোবেসে আমরা অন্ধকার কবরে যাব, ঠিক না?